নমস্কার, রাম রাম। তোমাদের জন্য একটা গুড নিউজ শু করবো। যারা মাধ্যমিক পাস করেছো 17.5 বছর থেকে 21 বছর যাদের বয়স, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি ইন্ডিয়ান আর্মির নতুন ভ্যাকেন্সি চলে আসছে, যেটা অনলাইন ফর্ম ফিল আপ, যেটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য যারা 17.5 বছর থেকে 21 বছরের মধ্যে যারা ভারতীয় সেনার মধ্যে জয়েন করার জন্য যে পাগল হয়ে আছো, এর দিন আজকে চলে আসছে। তো আমি অতটুকু বলে দিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ডকুমেন্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ডেট অফ বার্থ কত সন থেকে কত সন লাগু হবে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বলে দিই, 1 এপ্রিল 2005 থেকে 1 এপ্রিল 2009 মধ্যে যার ডেট অফ বার্থ আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। পুরো ভারতের ক্যান্ডিডেট, মেল আর ফিমেল, মানে পুরুষ আর মহিলা, তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তারা আনমেরিড হতে হবে, মেরিড হলে চলবে না। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। যারা এখন 10 পরীক্ষা দিবা ইয়া মাধ্যমিক পাস করে নিয়েছো, তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা। যারা 12 পড়াশোনা করছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো 1 লাখ উপরে ভ্যাকেন্সি চলে আসছে। তো এর জন্য বলছি, এই যে মকাটা হাত থেকে ছাড় করবেন না, কারণ কি প্রত্যেক বছর কিন্তু ভর্তি হয়, ঠিক আছে? তো ইন্ডিয়ান আর্মির একটা গোল্ডেন অপরচুনিটি একটা বিজ্ঞপ্তি বেরিয়ে আসছে, স্ক্রিনে শো করতেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রথম কি কি প্রসেস তোমাদের করতে হবে, যেখানে আমরা ভারতের সেনাতে আমরা জয়েন করতে হবে। তোমরা জানো আজকে দেখতে পাচ্ছ 2022 থেকে 2026-এর মধ্যে আমাদের ক্যান্ডিডেট 118 জন ছেলে মেয়ে আমরা সিলেকশন দিয়েছি, যেটার মধ্যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, ইন্ডিয়ান আর্মি, তারপরে আসাম পুলিশ, অনেক অনেক নানান পদে পোস্টে আমরা এখানে সিলেকশন দিয়েছি। আর কি কি প্রসেসে তোমাদের যেতে হবে, প্রথম হবে তোমাদের অনলাইন ফর্ম ফিল, যেটা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। অনলাইন ফর্ম ফিল করার পরে এপ্রিল মাসে ফার্স্ট উইকে তোমাদের সিবিটি এক্সাম হবে। অনলাইন এক্সামে যারা পাস করবে তাদেরকে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকবে, যেটা আমাদের আগরতলাতে ফিজিক্যাল টেস্টটা হয় প্রত্যেক বছর, গত বছর হয়েছে, এবারও হবে আগরতলাতে। যখন ফিজিক্যাল টেস্ট পাস হয়ে যাবে, যেটার মধ্যে 1600 মিটার রানিং হবে, যেটা আলাদা টাইম সিস্টেম দেওয়া আছে। লাস্ট যে টাইমিংটা হয়েছে 6 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে? স্ক্রিনে শো করছে, এই টাইমে আইলে তোমাদের এই নাম্বারগুলো পাওয়া যাবে। তারপরে হবে জিগজাগ ব্যালেন্স পাস করলে তারপরে তোমাদের চিন আপ, যেটা 10টা দিয়ে লাগাতে হবে, ঠিক আছে? এগুলো টেস্ট পুরা করার পরে তারপরে হবে তোমাদের হাইট মেজারমেন্ট, আবার চেক আপ হবে। হাইট পাস করলে, ওয়েট পাস করলে তারপর হবে মেডিকেল চেক আপের পরে ফিট হলে তারপরে তোমাদের ডাইরেক্ট জয়েনিং লেটার, তারপরে যা যা ট্রেনিং সেন্টারে তোমরা